আমরা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক বা যেটা বলা হয় রুরাল হেলথ প্র্যাকটিশনার, তারা দিবারাত্রি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছি। আমাদের কিছু সুবিধা অসুবিধা এবং দাবি দেওয়া নিয়ে আমরা এক ছাতার তলায় এসেছি। সেইটিরই নাম হচ্ছে প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত কি দাবি রয়েছে? আমরা চাই সরকারি প্রশিক্ষণ এবং বিজ্ঞান উন্নত স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা গ্রামাঞ্চল তথা জনসাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার একটা ধারাবাহিকতার প্রশিক্ষণ এবং পরিচয়পত্র। আপনাদের অনেকেরই তো সার্টিফিকেট নেই চিকিৎসা করার, সেক্ষেত্রে আপনাদের কি চিন্তাভাবনা রয়েছে এটা নিয়ে? সরকারি প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে প্রশংসাপত্র বা সার্টিফিকেট দেওয়া হোক, আমাদের সেইটাই দাবি। সরকারের কাছে এখনো আবেদন করেছেন এই বিষয়ে? হ্যাঁ, 2015 সালের নভেম্বর মাসে সরকারের প্রতিটি ব্লক স্বাস্থ্য আধিকারিকের নিকট আমাদের নাম নথিভুক্ত হয়েছে। কি আবেদন রয়েছে মূলত সরকারের কাছে? সরকারের কাছে আমাদের এইটাই আবেদন, আমাদের যে পেশা সেই পেশার স্বীকৃতি দিয়ে এবং জনসাধারণের কাছে আরও উন্নত বিজ্ঞানসম্মত স্বাস্থ্য পরিষেবা যাতে দিতে পারি তা নিরন্তর প্রশিক্ষণ আমাদেরকে দেওয়া হোক। আমাদের PRNPWA বলে যে সংগঠনটি, তার হাবড়া শাখার সম্মেলন আজ এখানে হচ্ছে এবং আমাদের হাবড়া ইউনিটে 220 থেকে 230 জন মতো সদস্য উপস্থিত আছে। মূলত কি দাবি দেওয়া রয়েছে? দেখুন, দাবি দেওয়া বলতে চিকিৎসা ব্যবস্থা প্রতিদিন পাল্টাচ্ছে। আমাদের যে দাবি সেটা হচ্ছে আমরা যাতে উন্নত মানের প্রশিক্ষণ পাই সরকার থেকে, সেইটা নিয়ে যাতে আমরা সাধারণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি, আর উন্নত চিকিৎসা, সেটাই হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, সরকারের তরফে একটা ট্রেনিং শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই, 6 মাসের একটা করে ট্রেনিং কোর্স শুরু হচ্ছে, যেটা সাধারণ চিকিৎসা যাতে আমরা দিতে পারি সেই ব্যাপারে আমাদের অবহিত করানো হচ্ছে। সেই ট্রেনিংটা কি পর্যাপ্ত নয় বলে মনে করছেন? দেখুন, ট্রেনিংটা পর্যাপ্ত, কিন্তু ব্যাপারটা সেটা হচ্ছে এত কম সময়ের ট্রেনিংয়ের থেকে যদি ট্রেনিংটা আর একটু লম্বা হতো তাহলে আর একটু সুবিধা হতো আমাদের। আমাদের বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া যে ভাইরাস ঘটিত রোগগুলো হয় সেই নিয়ে কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের প্রতি বছরই ট্রেনিং এর ব্যবস্থা করে এবং প্রতি বছরই যারা এনলিস্টেড আছে তারা কিন্তু ট্রেনিং পায় এবং যথেষ্ট সাহায্য সরকারের তরফ থেকে করা হয়। এবার এনলিস্টেড রেজিস্ট্রেশন সেগুলো তো গভর্নমেন্টের ব্যাপার, সেটা স্বাস্থ্য ভবন ঠিক করে, সেগুলো তো বিএমএস ঠিক করবে না। কিন্তু আমি আমার দিক থেকে যতটা সম্ভব তাদেরকে ট্রেনিং দেওয়া, যতটা মানুষের কাছে পৌঁছানো আমার দিক থেকে আমি চেষ্টা করব।